শনিবার হাসপাতালের প্লাস্টিকের সানসেটে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হলো। হঠাৎ আগুন জ্বলতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও তাদের পরিজনদের মধ্যে। আগুন লাগার খবর দ্রুত ছড়িয়ে পড়তেই হাসপাতালের বাইরে থাকা অ্যাম্বুলেন্স চালকরা তৎপর হয়ে ওঠেন। তারা দ্রুত জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন এবং অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ঘটনার সময় হাসপাতালের ভেতরে ভর্তি থাকা রোগীদের মধ্যেও কিছুটা আতঙ্ক তৈরি হয়েছিল। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে। এই ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। এখানে অ্যাম্বুলেন্স বা স্বর্গরথ গাড়ি যে ড্রাইভার, আমরা স্বর্গরথ গাড়ি ড্রাইভার মিলে সবাই মিলে এটা নিভিয়েছে। যে নিবিয়েছে তার নামটা কি? মৃণাল শর্মা। উনি কি স্বর্গরথের গাড়ি চালায়? হ্যাঁ, ওনার স্বর্গরথ আছে, অ্যাম্বুলেন্স মালিক পক্ষ। উনি কি নিজে উপরে যে জল দিয়ে নিয়ে ওনার ড্রাইভার ছিল, আরও এখানে ড্রাইভার গাড়ির ড্রাইভার ছিল, তারা সব গিয়ে ওই আগুন নিভিয়েছে। কতক্ষণ ধরে আগুনটা জ্বলছিল? 5 মিনিট 6 মিনিট এরকম। কি থেকে আগুন লেগেছে বা কিছু জানতে পারছেন? সেটা এখন কিছু বোঝা যায়নি। ওটা আপনার নাম দাদা? আমার নাম শেখ রিয়াজ। কি করেন আপনি? আমি ডেড বডি গাড়ি চালাই। কি জানতে পারলেন? আমরা প্রতিদিনের মতন সকালবেলা যে যার আমরা হচ্ছে কর্মতে ব্যস্ত থাকি। আমাদের ওই যে এই যে তারামা যে মরা গাড়িটা আছে, এই এর কি নাম গো? আমাদের না মৃণাল শর্মা। মৃণাল শর্মা ওই গাড়িতে কথা হচ্ছে ড্রাইভারের সিটেতে বসে আছে। এমন সময় ওর খেয়াল পড়লো যে হসপিটালের ওই কোণটা দিয়ে কথা হচ্ছে আগুন ছুটছে। তখন ও সবাই বলছে আগুন ধরে গেছে। হ্যাঁ, সকলকে জড়ো করতে করতে তখন প্রায় ধরে গেছে। আমি তখন ওই বালতি নিয়ে জল নিয়ে ছুটছি। তখন একজন ড্রাইভারকে উপরে পাঠানো হলো যে তুমি উপরে চলে যাও, যে ওখান থেকে বালতি করে কত জল ছিঁচো। সে উপরে যে বালতি থেকে জল ছিঁচে তারপরে কত হচ্ছে আগুনটাকে কত আয়ত্ত আনে আর কি। আমার কি থেকে আগুন লেগেছে বলে মনে হয়? আগুনটা কি থেকে লেগেছে সেটা তো বলতে পারবো না, কেন ওটা তো চাইল্ড ওয়ার্ড। আর চাইল্ড ওয়ার্ডে তো কেউ তো বিড়ি ফিড়ি খাবে না। কিছু হয়তো আমার মনে হচ্ছে হয়তো কেউ মশা মারা ধূপ ধরাতে গিয়ে হয়তো কাটি ফেলতেও পারে। আবার সেই সময় কথা যে ভিজিটিং আওয়ার্স, সেই টাইমে হয়তো কোনো বাড়ির গার্জেন হয়তো যে বিড়ি খেয়ে ফেলতেও পারে। কেন ওই যে প্লাস্টিকের ছাউনি, তার উপরে অনেক কাগজপত্র আবর্জনা আছে, সেই আবর্জনাতে লেগে যেয়ে হয়তো কত ফায়ারটা হয়ে যেতে পারে। কতক্ষণ ধরে আগুন জ্বলেছে? আগুনটা প্রায় 5 মিনিট ধরে। কারো কিছু ক্ষয়ক্ষতি হয়েছে নাকি? না, আর কিছু ক্ষয়ক্ষতি হয়নি। আমরা খুব দ্রুত আগুনটাই কথা হচ্ছে মানে আমাদের ড্রাইভারকে ওপরে উঠিয়ে আমরা আগুনটাই কত আয়ত্ত নিয়ে এসেছি। এবং তার সাথে সাথে কথা হচ্ছে বাচ্চারা যারা ভর্তি ছিল, তার মায়েরা যারা ছিল, তারা সঙ্গে সঙ্গে সিঁড়ি দিয়ে কাউ করতে তারা নিচে নেমে এসছে। তারপর যে বললাম যে ঠিক আছে আগুন আয়ত্তে এসে গেছে, আপনারা ফের উপরে উঠে যান। এটা কি পুরাতন হসপিটালে যে পুরাতন বিভাগ, শিশু বিভাগ? হসপিটালে কত হচ্ছে এই পুরাতন বিল্ডিংয়ে 2 তলায়। আমার নাম শামসুল হুদা আনসারি। এখানে কোন কাজ? ডাক নাম হচ্ছে লালু আনসারি। কি কাজ করেন? আমি হচ্ছে কত এই ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্টে। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।